হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি তুলে ধরার চেষ্টা করলাম। সবার প্রিয় কাতলা মাছের মাথা ও চিড়ে দিয়ে কাতলা মাছের মুড়িঘণ্ট। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়া গরম করে চিড়ে দিতে হবে। 1 মিনিট চিড়েটা কড়াতে নেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপরে নামিয়ে নিয়ে কড়াতে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথায় নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে মাছের মাথায় এক এক করে দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। সব মাছের মাথাগুলো ভেজে নিয়ে তোলার পর ওই তেলে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা টমেটো কুচি ও স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিতে হবে অল্প। এরপর বন্ধুরা ভালো করে কষে নিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। কিছুক্ষণ কষার পর দেখবে তেলগুলো ছেড়ে দিয়েছে। এরপর মাছের মাথাগুলো এক এক করে কড়াতে দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা আমার সুবিধা মতন আমি ভেঙে দিয়েছি, তোমরাও পারলে ভেঙে দিতে পারো, নাহলে এমনিও দিয়ে দিতে পারো। সব মাথা দেওয়া হয়ে যাওয়ার পর হালকা কষে নিতে হবে। বন্ধুরা তোমরা একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নিও।
এরপর পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা ঢাকা দিয়ে 5 মিনিট রাখবে। 5 মিনিট পর ঢাকা খুলে নেবে। ঢাকা খুলে নিয়ে এরপরে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দেবে। চিড়েটা হালকা নেড়েচেড়ে নিয়ে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে এর সাথে কাজু অ্যাড করতে পারো। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দেবে। বন্ধুরা, গ্যাসটা কমিয়ে নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। এরপরে তোমরা গরম মশলা দেবে। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করলাম, পারলে তোমরা বেটেও দিতে পারো। বন্ধুরা, গন্ধ ও স্বাদ আসার জন্য তোমরা একটু ভালো ঘি দিতে পারো। ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে এটা নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি। চলো বন্ধুরা, তাহলে আমি এটা নামিয়ে নিই। এবার আমি এখানে সাজানোর জন্য গন্ধরাজ লেবুর পাতা এবং কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলেও অন্যভাবে সাজাতে পারো। তাহলে বন্ধুরা, আমাকে জানিও তোমাদের এই রেসিপি কেমন লাগলো। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করো।